হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? দেখেন তো আজকে কি নিয়ে এলাম, লোটে মাছ ফ্রাই। কে কে খেয়েছেন এটা? ইউটিউবে লোটে মাছ ফ্রাই এর আমি অনেক অনেক রেসিপি দেখেছি, কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতে এই রেসিপিটা যেমন সহজ তেমন মজাদার। যেদিন থেকে আমি এটা খেয়েছিলাম সেদিন থেকে আমি আর লোটে মাছটা রান্না করে খাইনি। এটা এতটাই মজাদার হয় যে রান্না করাটা আমি ভুলেই গিয়েছিলাম। এটা আমার হাজবেন্ডের একটা ফেভারিট ডিশ। গতকাল রাতে এটা তৈরি করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে চট করে রেসিপিটা শেয়ার করি। ট্রাস্ট মি, আপনারা পুরো ভিডিওটা দেখেন, এটা খুবই সহজ একটা প্রসেস। পুরো ইউটিউবে আপনি এত সহজ প্রসেস কোথাও পাবেন না। শুরুতে আমি একটা পাত্রে লোটে মাছগুলো নিলাম। দেখতে পাচ্ছেন লোটে মাছগুলো রেগুলার কাট করা না, একটু বড় বড় কাট করা। লোটে মাছ যত বড় এবং মোটা হবে তত কিন্তু এই রেসিপিটার মজা হবে। অবশ্যই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে নিবেন। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিব। শুরুতে দিচ্ছি রসুন বাটা। এটা আপনি আপনার আন্দাজ মতো দিবেন, কোনো পরিমাণ নেই। আমরা যারা রাঁধুনি তারা কিন্তু ভালোই আন্দাজ করতে পারি কোনটাতে কতটুকু লাগবে, তাই না? এরপরে দিব আদা বাটা। এরপরে দিয়ে নিব লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়া। মরিচ গুঁড়ো যদি ঝাল বেশি খান তাহলে অবশ্যই বেশি করে দিবেন, এতে লাল একটা রঙও হবে, সুন্দর লাগবে দেখতে। আমরা যেহেতু সবাই খুব কম ঝাল পছন্দ করি তাহলে আমি কমই দিলাম। আপনারা চাইলে কাঁচা মরিচ বাটাও দিতে পারেন, আর সেক্ষেত্রে জিনিসটা আরো বেশি মজাদার হবে যারা ঝাল খায় তাদের ক্ষেত্রে। তারপরে দিয়ে দিব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। এটাও আপনি পরিমাণ মতো দিবেন, আন্দাজ করে দিবেন। গরম মশলার গুঁড়োটা চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু দিলে একটু টেস্ট পাওয়া যায় ভালো। এই ছিল বেসিক মশলাগুলো। এবার আর কোনো কাজ নেই, হাত দিয়ে মাখাবেন শুধু, ভালো করে একদম উল্টে পাল্টে পাল্টে উল্টে যেভাবে পারেন ভালো করে এটা মেখে নেবেন। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো মাখামাখি শেষ, এবার চলে যাব নেক্সট প্রসেসে। তার আগে একটা টিপস দিয়ে নিই, আপনারা যদি বেশি করে লোটে মাছ এভাবে মানে মেখে ঝুঁকে ফ্রিজিং করে রাখতে চান, মানে ফ্রোজেন করে রাখতে চান, তাহলে আপনারা এভাবে অনেকগুলো মেখে একটা বক্সে করে সুন্দর করে এটাকে রাখি দেবেন। যেমন আমি এখন অনেকগুলো করছি, আমি এখান থেকে আজকে কয়েকটা ভাজবো, তারপরে আমি ছোট একটা কন্টেনার করে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আবার আমার দরকার প্রয়োজন পড়বে আমি বের করে এটাকে আনফ্রিজ করে রাখবো, তারপর আবার এটাকে প্রসেসিং যা আছে তা করে আমি আবার ভেজে নেব। এভাবে করলে হয় কি, আপনার কাজটা অনেক সহজ হয়ে যায়। বারবার আপনাকে লোটে মাছগুলোকে বের করে ধুয়ে এভাবে বারবার মশলা টশলা মাখাতে হয় না। এটা হচ্ছে কিন্তু কোনো প্রবলেম হয় না। অনেকে মনে করতে পারে যে কোনো প্রবলেম হবে কিনা, ভালো লাগবে কিনা। এটা একদম নর্মালি লাগে, ভালো লাগে, খেয়ে দেখতে পারেন। এরপর আমি আমার পরের স্টেপে চলে আসব। লোটে মাছটাকে ফ্রাই করার জন্য আমি একটা ময়দার মিক্সচার রেডি করব। এটাও একদম সহজ। একটু ময়দা দিবেন, যতটুকু আপনি লোটে মাছ ভাজবেন তার আইডিয়া অনুসারে একটু দিবেন। আমি প্রেফার করবো একদম কম করে নিবেন, কারণ এটা কিন্তু থেকে গেলে পরে ওয়েস্ট হয়, বাকি অংশটা ফেলে দিতে হয়, আমাদের কোনো কাজে লাগে না। তাই প্রথমে একটু নিবেন, পরে আবার লাগলে আপনি আবার একটু রেডি করে নেবেন। এটা রেডি করতে একদম ঝামেলা নেই। জাস্ট দেখেন, ময়দা নিবেন, লবণ দিবেন, হলুদ গুঁড়া দিবেন, মরিচ গুঁড়া দিবেন, দ্যাটস ইট। আর কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকেই চাইলে এটাতে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিতে পারেন, বাট এত মশলার কোনো প্রয়োজন নেই, এটা এমনিতেই অনেক মজা হয় খেতে। এই তিনটা জিনিস দিয়ে আপনি জাস্ট ময়দাটাকে মিক্স করে নেবেন। আর লাগলে হালকা একটু চিনি, অ্যাজ ইউজ আপনি যদি দিতে পছন্দ করেন দিতে পারেন, বাট আমি দিই না, আমার থেকে এটা এমনি ভালো লাগে। তো দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে এই যে সুন্দর মতো আমি এবার এটাতে লোটে মাছগুলোকে, আশা করি সবাই বুঝতে পারছেন এখন কি করব। লোটে মাছগুলোকে আমি এটাতে গড়িয়ে 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 আমি ফ্রাই প্যানে ডিপ ফ্রাই করে ভেজে নেব। দেখেছেন কত ইজি, এখানে বেসন গুলার কোনো ঝামেলাই হলো না। এটা বেসন গুলাটা খুব একটা পেইনফুল কাজ, এটা একদম ইজি। এভাবে একবার প্লিজ খেয়ে দেখবেন, আসলে অনেক টেস্টি হয় জিনিসটা। তো আমি তো ফ্রাই প্যানটাতে তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। গরম করে নেওয়ার পর এখন আমি লোটে মাছগুলোকে ভাজবো। এই যে দেখেন, ভালো করে আটার মিক্সার বা ময়দার মিক্সারের মধ্যে এটাকে গড়িয়ে গড়িয়ে তারপরে আমি তেলে ছেড়ে দিলাম। এভাবে আরো কয়েকটা গড়িয়ে গড়িয়ে একটা একটা করে আমি তেলে ছেড়ে দেব। বেশি গিজি গিজি করে দিবেন না, এতে একটা সাথে লেগে গেলে পরে আপনার উল্টাতে পারবেন না। আর একটা টিপস দিই, এখানে লোটে মাছটা যেহেতু অনেক নরম হয়, ভালো করে এক পাশটা ভালো করে ভাজা না হলে, মানে শক্ত না হলে আপনারা কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এটা নরম যেহেতু আপনার ভেঙে চুরে একাকার হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন আমি কাঁটা চামচ ইউজ করছি, কারণ কাঁটা চামচ দিয়ে কিন্তু অনেক মানে আরাম লাগে এটা উল্টাতে। দেখেন খুব সহজেই যাচ্ছে, এই যে সুন্দর করে। এটা আরো বেশি ফ্রাই হবে, আমি ফ্রাই হওয়ার আগে তুলে ফেলছিলাম, আরো বেশি ফ্রাই হোক। আরো কিছুক্ষণ ফ্রাই হলো। ফ্রাই হওয়ার পর দেখেন আমি একটু পর পর উল্টে দিচ্ছিলাম, আশেপাশে ভালো মতো লাল লাল করে ভাজছিলাম। বেশি আবার ভাজতে যাবেন না, বেশি ভাজতে গেলে স্কিনটা বেশি শক্ত হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। উপরটা হবে একদম শক্ত ক্রাঞ্চি ক্রাঞ্চি, ভেতরটা হবে নরম। এটা যাতে মুখে দিলে এমন একটা লাগে যে উপরটা খুব শক্ত কিন্তু ভেতরটা নরম। যদি বেশি ভাজেন তাহলে উপরও শক্ত হয়ে যাবে, ভেতরও শক্ত হয়ে যাবে, সেটা কিন্তু একদম ভালো লাগবে না। হ্যাঁ, তা আপনি দেখেন গোল্ডেন ব্রাউন একটা কালার হবে, একদম বেশি ডিপ না, গোল্ডেন ব্রাউন একটা কালার হওয়ার পর আপনি একটা একটা করে তুলে, এই যে আমি একটা একটা করে তুলে ফেলছি। আমি শুধু আমার হাজবেন্ডের জন্য ভেজেছিলাম, আমি খাইনি, সেজন্য আমি খুব কম পরিমাণে ভেজেছিলাম। আর হ্যাঁ, আরেকটা টিপস, এটা কিন্তু আপনাকে গরম গরম খেতে হবে। এটা কিন্তু গরম গরমই আসল মজা। এটা ঠান্ডা হয়ে গেলে একটু রাবারে রাবারে লাগে, মুচমুচি ক্রাঞ্চিনেসটা থাকে না। তো যার কারণে এটা গরম গরম খেলে আপনারা খুব ভালো একটা টেস্ট পাবেন, আদারওয়াইজ পাবেন না।
তো এই তো রেডি হয়ে গেল মজাদার লোটে মাছ ফ্রাই। কারা কারা এভাবে খান আমাকে কমেন্টে জানাবেন, আর কারা কারা এভাবে খাননি তারা প্লিজ একবার খেয়ে আমাকে ফিডব্যাক জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। এটা আমার নতুন কুকিং চ্যানেল, আমি যাই যাই পারি তাই তাই আপনাদের সাথে শেয়ার করবো। এরকম আরো সহজ সহজ রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দিবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, টাটা।